আজকের এই ভিডিওটিতে সেই চিরন্তন সত্যগুলো জানব যে সত্যগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বলা এই সত্যগুলো জানলে ও মনে রেখে পথ চললে আপনি কখনোই এই পৃথিবীতে পরাজিত হবেন না। পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। আপনি সব সময় জয়ী হবেন এবং সুখে আনন্দে জীবনযাপন করবেন। আসুন পৃথিবীর সেই অত্যন্ত পাওয়ারফুল চিরন্তন সত্যগুলো জানি যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ইচ্ছাতে জন্মাননি, নিজের ইচ্ছাতে মরবেন না, জন্ম মৃত্যু আপনার হাতে নেই, দিনরাত আপনার হাতে নেই, কে কেমনভাবে প্রতিক্রিয়া করবে সেগুলো আপনার হাতে নেই, কে কি ভাববে, কে কি করবে সেগুলোও আপনার হাতে নেই, পরিস্থিতি আপনার হাতে নেই। এমনকি যে শরীরটাকে নিজের একান্ত বলে ভাবেন সেই শরীরটাকেও আপনি নিজের মতো চালনা করতে পারবেন না। আপনি চাইলেই নিজের হৃৎপিণ্ডের স্পন্দন 2 মিনিটের জন্য বন্ধ করতে পারবেন না। আপনি চাইলেই নিজের শরীরে যে রক্ত প্রবাহ হচ্ছে তা 1 মিনিটের জন্য বন্ধ করতে পারবেন না। নিজের বয়সকে থামিয়ে দিতে পারবেন না। তাহলে কিসের এত চিন্তা, কিসের এত ভয়, কিসের এত অস্থিরতা, কিসের এত হিংসা, লোভ? নিজের কর্ম করে যান, সৎ পথে থাকুন, নিজের ওপর ভরসা রাখুন, আর সর্বোপরি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। ঈশ্বর যদি একটা ছোট্ট বীজকে একটা বিশাল বৃক্ষতে পরিণত করতে পারেন, দিন রাত এই প্রকৃতি, এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, তাহলে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। সৎ পথে থেকে নিজের কর্ম ও দায়িত্ব অবশ্যই পালন করুন। কিন্তু যা কিছু এই পৃথিবীতে ঘটছে বা আপনার সাথে হচ্ছে তার জন্য নিজেকে দায়ী করবেন না। তাহলে আপনি সব সময় অস্থির থাকবেন, দুশ্চিন্তা থাকবেন, দুঃখ কষ্ট পাবেন। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন আর সুখে আনন্দে জীবনযাপন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোকে কি ভাববে, এই ভয়ই আমাদের সারা জীবনের বিভিন্ন কাজকে, আমাদের সুখ শান্তি আনন্দকে নিয়ন্ত্রণ করে। আমরা মারা যাওয়ার পর লোকে আমাদের নাম ধরেও ডাকবে না। আমরা তাদের জন্য লাশ বা মৃত মানুষ হয়ে যাব। আমাদের ছুঁয়ে নিজেদের গায়ে গঙ্গা জল ছিটাবে যাতে তারা অপবিত্র না হয়ে যায়। আমাদের শ্রাদ্ধে এসে পেট ভরে খেয়ে নিন্দে করে যাবে। আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাদের প্রিয় গাড়ি, বাড়ি সব কিছুই অন্যজন ব্যবহার করবে। আপনার প্রিয় জিনিসগুলো হয় ফেলে দেওয়া হবে বা অন্য কেউ ব্যবহার করবে। বন্ধুরা, আত্মীয় পরিজন কয়েকদিন মনে রাখবে, তারপর তারাও ভুলে যাবে। একমাত্র বিপদে পড়বে আপনার ওপর যারা পুরোপুরি নির্ভরশীল ছিল, যেমন মা, বাবা, বউ, সন্তান। তাদের জীবন এক নিমেষে থেমে যাবে। একবার শুধু ভাবুন, আপনি যখন থাকবেন না তখন কাদের জীবন থমকে যাবে, কারা আপনাকে হারিয়ে পথে বসবে, সর্বহারা হয়ে যাবে। সবার কথা বাদ দিয়ে, লোকে কি ভাববে বাদ দিয়ে আজ থেকে শুধুমাত্র তাদের জন্য বাঁচুন আর নিজের জন্যও বাঁচুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা যখনই কোনো চারাগাছ রোপণ করি তখন পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারাগাছ রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা। যখন আমরা একটা চারাগাছ রোপণের আগে এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না? জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারাগাছ রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য। ভেবে দেখুন, সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কিনা। এটাও ভেবে দেখুন, যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্য আপনি অগ্রসর হতে পারবেন কিনা। তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা বোঝা। তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না, বরং তাতে আপনি আরও নিপুণ হয়ে উঠবেন। তাই কাউকে বিশ্বাস করার আগে পরখ করুন, বোঝার চেষ্টা করুন, তারপর 100% নিশ্চিত হয়ে বিশ্বাস করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। একটা ছোট্ট আলোর প্রদীপ যদি গভীর অন্ধকারকে দূর করতে পারে, একটা ছোট্ট বীজ থেকে যদি বিশাল বৃক্ষ জন্মাতে পারে, একটা ছোট্ট পাখিও যদি নিজের ঘর তৈরি করতে পারে,
নিজের খাবার সংগ্রহ করতে পারে, তাহলে আপনি কেন নিজেকে দুর্বল ভাবছেন? আপনি তো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব। যখনই নিজেকে দুর্বল মনে হবে, নিজেকে বলুন আমি সুস্থ এবং শক্তিশালী। এতে আপনার শরীর শক্তিশালী হবে। যখনই ভয় লাগবে, নিজেকে বলুন আমি যে কোনো পরিস্থিতি সামলাতে পারি। সব রকম সমস্যার সমাধান করার মতো শান্ত ও শক্তিশালী মন আছে আমার। যদি কোনো সামাজিক দুর্বলতা থাকে, তাহলে নিজেকে বলুন আমি সবার সাথে মিশতে পারি এবং বন্ধু তৈরি করতে পারি। নিজের সাথে কথা বলুন। নিজেকে দুর্বল ভেবে ভয় পেয়ে চুপচাপ বসে থাকলে আপনার জীবনের কোনো সমস্যারই সমাধান হবে না। আপনি সফল ও সুখী হতে পারবেন না। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন, নিজের সাথে কথা বলুন আর জীবন যুদ্ধে এগিয়ে চলুন। আপনি অবশ্যই সফল ও সুখী হবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে অসুখী হলে, অসফল হলে পুরো পৃথিবীকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনার মন ও চিন্তাভাবনাই আপনার অসফলতার ও সমস্ত সমস্যার প্রধান কারণ। নিজের মনকে স্থির করুন, শান্ত করুন, শক্তিশালী করুন। সঠিক চিন্তাভাবনা করে, সঠিক পর্যবেক্ষণ করে জীবনে কাজ করুন। মনে রাখবেন, শান্ত ও শক্তিশালী মন যে কোনো পরিস্থিতিতে জয়ী হয় এবং সেখান থেকে সুযোগ খুঁজে নেয়। এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। জীবনযুদ্ধে যখনই দিশাহারা হয়ে পড়বেন, সমস্যায় পড়বেন, ভেঙে যাবার মতো পরিস্থিতি তৈরি হবে, তখন নিজের মনকে শান্ত রাখুন, সঠিক চিন্তাভাবনা করুন, সঠিক পর্যবেক্ষণ করুন, নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। দেখবেন কোনো সমস্যাই আপনার লক্ষ্য লাভে, সফলতার পথে বাধা দিতে পারবে না, আপনার মনের শান্তি নষ্ট করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গাছ থেকে পড়ে যাওয়া ফুল আবার গাছে প্রস্ফুটিত হতে পারে না, কিন্তু গাছ যদি মজবুত হয়, পরের বারে আবার একটি নতুন ফুল ফুটবেই। ঠিক তেমনই জীবন থেকে হারিয়ে যাওয়ার সময় কখনো ফিরে আসবে না, কিন্তু চেষ্টা ও ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে, তবে জীবনে আসা প্রতিটি সময় খুব সুন্দর হয়ে উঠবে। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন, এই জল যা সব কিছুকে নিজের ভেতরে ডুবিয়ে নেয়, সেই জলের ওপরই নৌকা ভেসে থাকে, নদীর স্রোত কাটিয়ে সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র থাকে, তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। সেই ছিদ্র বড় না ছোট তাতে খুব বেশি পার্থক্য হবে না, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের সমস্ত অপকর্ম, আমাদের দোষ। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছু যায় আসবে না। সেই ছোট দোষ বা সেই ছোট অপকর্মকে যদি শুধরে না নেন, তাহলে সেটা আপনাকে পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের নৌকাকে এইভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে নৌকার সেই ছিদ্রটাকে ভরাট করে তুলবেন। মনে রাখবেন, নিজের পাপকর্ম থেকে স্বয়ং গঙ্গাপুত্র ভীষ্ম রেহাই পাননি, তাহলে আপনি কি করে ভাবছেন যে নিজের পাপকর্ম থেকে আপনি রেহাই পাবেন? তাই নির্বাচন আপনার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনেক ফুলের পাপড়িকে পিষে সুগন্ধি আতর তৈরি হয়। অনেক ফুলকে যন্ত্রণা সহ্য করতে হয়, তবেই সুগন্ধি আতর তৈরি হয়। দুধ থেকে মাখন তৈরি করার জন্য দুধকে অনেক ঘর্ষণ যন্ত্রণা ভোগ করতে হয়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ঠিক সেই রকমই আমাদের জীবনেও বিপদ আসে, কঠিন পরিস্থিতিও আসে। মনকে শান্ত করে এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন, আপনি হলেন সেই দুধ যাকে মন্থন যন্ত্রণা সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন, আপনি হলেন সেই ফুলের মতো যাকে পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য। কখনো কখনো আমাদের জীবনে খারাপ ঘটনা শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। কঠিন পরিস্থিতিকে এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। এতে আপনার ভাগ্য পাল্টে যাবে এবং সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, আবার শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন, পাথরের অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ পর্বতের গায়ে আটকে থাকে। যখন পর্বত থেকে সেই পাথর আলাদা হয়ে যায়, তখন পাথর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আস্তে আস্তে সেই পাথর বিভিন্নভাবে ভেঙে টুকরো হতে হতে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটা পাতার সাথেও হয়। পাতা যতক্ষণ
গাছের ডালের সাথে যুক্ত থাকে ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই পাতা ডাল থেকে আলাদা হয়ে যায় তখন সেই পাতাও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটা আমাদের সাথেও হয়। যখন আমরা নিজেদের আপনজনদের সাথে যুক্ত থাকি ততক্ষণ নিজেদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এই সংসারে প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান। অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের কাছ থেকে দূরে সরে যান। এটা কি সত্যিই প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা কি প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক রেখে নিজেদেরকে স্বতন্ত্র করে রাখা সেটা প্রয়োজনীয়? নির্বাচন আপনারই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত সুখ আসলে কি? এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন। এই প্রকৃতি আমাদের অনেক ধরনের শিক্ষা দেয়। কোনো একটি গাছকে দেখুন, কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। ঝড় হোক বা কড়া রোদ, গাছ সব সহ্য করে এবং অবশেষে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে গাছ কিন্তু নিজে তা গ্রহণ করে না বা খায় না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। ঠিক এরকমভাবেই নদী সরোবর এরাও কিন্তু নিজেদের জল নিজেরাই গ্রহণ করে না, মাটিকে, পশুকে, পাখিকে, গাছপালাকে, মানুষকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে। এদের সকলের কাজই পরমার্থ লুকিয়ে আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। আমরা যখন শুধুমাত্র নিজেদের কথা ভাবি তখন আমাদের সব কিছু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, কিন্তু যখন আমরা অন্যের দুঃখ কষ্ট দূর করার কথা ভাবি তখন সেই কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাজ সম্পাদন করি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। নিঃস্বার্থভাবে যখন কোনো কাজ করা হয় তখনই ঈশ্বরের কৃপা আমাদের ওপর এসে পড়ে। আজকাল প্রায় সমস্ত মানুষই অসুখী, কারণ আজকাল প্রতিটি মানুষই স্বার্থ নিয়ে কাজ করে, প্রতিটি জিনিসের মধ্যে স্বার্থ খোঁজে। যখন দেখবেন মন খুব খারাপ, কিছুতেই আপনার মন ঠিক হচ্ছে না, তখন অসহায় কাউকে সাহায্য করুন। দেখবেন মনে এত খুশি আনন্দ অনুভব করবেন যে পুরনো সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন। এমনকি আমাদের আশেপাশে অনেক পশু পাখি ঘুরে বেড়ায়, আপনি যদি তাদের নিঃস্বার্থভাবে খাবার প্রদান করেন এতেও অনেক শান্তি পাবেন। আসলে নিঃস্বার্থভাবে কর্ম আর ভালোবাসাই আমাদের জীবনে সুখ শান্তি ও আনন্দ বয়ে আনে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিনরাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন মেটাতে পারে, অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি হয়তো বলবেন, অবশ্যই, অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা, বাড়ি, ওষুধ, কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তেতো ওষুধ কেন খেয়ে নেয়? শিশুটি ওষুধ খেয়ে নেয় এই জন্য নিশ্চয় নয় যে তার বাবা দাম দিয়ে ওষুধটা কিনে নিয়ে এসছে, বরং এই জন্য খেয়ে নেয় যে শিশুটি তার মা বাবাকে বিশ্বাস করে। শিশুটি জানে তার মা বাবা থাকা অবস্থায় তার কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসের উপর ভর করেই শিশুটি ওষুধ খেয়ে নেয়। এই বিশ্বাস, এই সংস্কার কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এই বিশ্বাস, এই সংস্কার সন্তান পিতামাতার কাছ থেকেই পায়। তাই জীবনে অর্থ উপার্জন অবশ্যই করুন, কিন্তু নিজের পরিবারকে সময় দিন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি সর্বদা আপনার পাশে থাকে, সর্বদা আপনার সম্বল হয়ে থাকে, আপনার বিপদ আপদে সর্বদা সে আপনাকে সাহায্য করে এসেছে, আপনি যদি তার সাথে ছলনা করেন তাহলে আপনার পতন নিশ্চিত। সেই মানুষের পতন অবশ্যই হবে যদি সেই মানুষের মধ্যে অহংকার থাকে, লোভ থাকে, হিংসা থাকে, মিথ্যা বলার অভ্যাস থাকে। সেই মানুষের পতন অবশ্যই হবে যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য। ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না। জীবন যুদ্ধে সবসময় যে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাবেন সেই আশা ত্যাগ করুন। একা যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত থাকুন।
কখনো কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না। নিজের ওপর নিজেই নির্ভরশীল থাকুন। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করবেন না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। আপনি শুধু নিষ্ঠার সাথে কাজ করে যান, নিজের কর্তব্য পালন করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, সত্যের পথে থাকুন। জয় আপনার অবশ্যই হবে। জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারো মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছা পূরণ করতে পারেনি। কেউ এটা ভেবে দুঃখ প্রকাশ করেন যে সে চিরকাল সৎ পথে থেকেছেন, তাও তাকে অসৎ বলা হয়েছে, ভুল বোঝা হয়েছে। কেউ এটা ভেবে দুঃখী হন যে তার প্রিয় ব্যক্তির কাছে শত্রু হয়ে উঠেছেন, যেখানে তিনি কোনো অন্যায় কাজ বা খারাপ কাজ করেননি। এইসব ভেবে নিজের মনের শান্তি নষ্ট করবেন না, নিজের ওপর সন্দেহ করবেন না। যদি সন্দেহ করতেই হয়, নিজের কর্মের ওপর করুন। আপনি যে কর্ম করেছেন তাতে কি করা উচিত ছিল আর কি করা অনুচিত ছিল, যেটা প্রয়োজন সেটা হলো নিজের বিবেককে জিজ্ঞেস করুন। নিজের বিবেক কি বলছে শুধু সেটাই করুন। তারপর এই সংসার কি বলবে, কি ভাববে, সেই সব নিয়ে ভাবতে যাবেন না। কারণ এই সংসার ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ ঈশ্বরের ওপর দোষ চাপিয়ে দেয়। মানুষ বলতে থাকে, হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, অন্ধ, এটা আপনারই দোষ। যেখানে বেশিরভাগ সময় সেই মানুষ হয়তো নিজেই নিজের কর্মফল ভোগ করছে, আবার কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরও ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন, আর সামনে এগোতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতে আপনার সাথে যে তিক্ত ঘটনা ঘটেছে সেটা অন্য কারোর জন্য হোক বা নিজের কারণে হোক, ক্ষমা করে দিন অন্যকে এবং নিজেকে। রাগ তিক্ততাকে যদি ধরে থাকেন তাহলে আপনার দুশ্চিন্তা বাড়বে, হতাশা বাড়বে, আপনার শরীরে নানা রকম রোগ সৃষ্টি হবে। তাই যদি আনন্দে থাকতে চান, সুখী হতে চান, তাহলে নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দিন। একটা সময় পর যে কোনো জিনিসকেই ছাড়তে শিখতে হয়, মুক্ত করে দিতে হয়। নিঃশ্বাস নেবার পরও একটা নির্দিষ্ট সময় পর ছেড়ে দিতে হয়। গাছও একটা নির্দিষ্ট সময় পর পুরনো পাতা ঝরিয়ে ফেলে যাতে নতুন পাতা জন্মায়, তার জন্য। তাই নিজের মধ্যে থাকা দুশ্চিন্তা, হতাশা, কষ্টগুলোকে দীর্ঘদিন ধরে থাকবেন না, এগুলোকে মুক্ত করে দিন। না হলে আপনি নিজের নেগেটিভ চিন্তা ও নেগেটিভ ফিলিংসগুলোর বোঝার চাপে নিজেই দম বন্ধ হয়ে একটু একটু করে মারা যাবেন। আপনার জীবনে ভালো যা যা কিছু হয়েছে, আপনার কাছে এই মুহূর্তে যা যা আছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, প্রকৃতিকে ধন্যবাদ দিন, নিজেকে ধন্যবাদ দিন। এই সমাজে আপনার বিপদে আপদে যারা পাশে থেকেছে তাদের ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন অত্যন্ত আন্তরিকতার সাথে। এর ফলে আপনার শরীর ও মন শান্ত হবে, দুশ্চিন্তা হতাশা দূর হবে। ফলে আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। জীবনে যদি সব সময় সুখী হতে চান এবং জয়ী হতে চান, তাহলে প্রত্যেক দিন একবার করে হলেও বলুন, হে ঈশ্বর, যদি হারিয়ে যাই আমাকে রাস্তা দেখিও, যদি হেরে যাই মনে জোর দিও, যদি কখনো ভেঙে পড়ি নতুন করে যাতে নিজেকে গড়তে পারি সেই শক্তি দিও। যদি এই পৃথিবীর সবাই আমার হাত ছেড়ে দেয়, তুমি আমার হাতটি ধরে থেকো। দুঃখ দিলে ঠিক ততটাই দিও যাতে তোমার ওপর থেকে বিশ্বাস চলে না যায়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার না জন্মায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি প্রত্যেক দিন শুনুন। আপনি অবশ্যই জীবনে জয়ী হবেন এবং সুখ শান্তিতে জীবন ভরে উঠবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন।